আজ একটা হাফ পাউন্ডের ম্যাঙ্গো কেকের সম্পূর্ণ ডেকোরেশন তোমাদের কাছে শেয়ার করছি। একেবারে সিম্পলের উপর খুব সুন্দরভাবে আমি কেকটা বানিয়েছি। কেকটার মধ্যে একটা গোলাপ ফুলই খুব সুন্দরভাবে কেকটাকে ফুটিয়ে তুলেছে। সম্পূর্ণ টিউটোরিয়াল রেখেছি গোলাপ ফুলের কিভাবে বানানো হয়েছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখলে পারফেক্টভাবে একটা গোলাপ ফুল বানাতে পারবে। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর নরম সফটভাবে রেডি হয়েছে। এরপর তোমাদের লেয়ার কাট করেও দেখিয়ে দিচ্ছি। ছোট কেকগুলো লেয়ার কাট করবার সময় খুবই সাবধানে কিন্তু লেয়ার কাট করতে হবে, কারণ ছোট এমনিতেই নরম স্পঞ্জ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, ধীরে ধীরে এখানে একটু বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিলাম। তারপরেই প্রথম স্পঞ্জটা বসিয়ে নিয়েছি আর সুগার সিরাপ দিয়ে ভালো করে সোপ করে নিয়েছি। সুগার সিরাপটা অবশ্যই কিন্তু একেবারে রুম টেম্পারেচারে হতে হবে। ঠান্ডা না হলে গরম সুগার সিরাপ দিলেই ক্রিম যে দিলাম ক্রিমটা মেল্ট হতে থাকবে। এখানে ক্রিমটা দিয়েছি, ছোট কেক তাই ছোট করেই ক্রিম দিয়েছি, অল্প করেই ক্রিম দিয়েছি। ম্যাঙ্গো ক্রাশও দিয়ে দিলাম। এখানে ভালোভাবে ম্যাঙ্গো ক্রাশটা আমি স্প্রেড করে নেব চারিদিকে প্যালেট নাইফ দিয়ে। অবশ্যই কিন্তু এই কাজটা করবে, নাহলে স্কিপ করলে এক জায়গায় ম্যাঙ্গো ক্রাশ রয়ে যাবে, খেতে ভালো লাগবে না কেকটা। দেখো, ধীরে ধীরে আমি দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। আবারও অল্প করে আমি এখানে ক্রিম দিয়েছি। একেবারে সাইডের অংশ থেকে ক্রাম কোটিং করে নিচ্ছি ভালো করে। এইভাবে ক্রাম কোটিং করে নিয়ে একেবারে যদি কেকটা তোমরা কমপ্লিট করতে থাকো, দেখবে খুব কম সময়ে খুব ভালোভাবে তোমরা কেকটা কমপ্লিট করতে পারছো। এখানে আবারও আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। আমি 1 থেকে 1.5 টেবিল স্পুনের মতন ম্যাঙ্গো ক্রাশ ইউজ করছি, যেহেতু একটা হাফ পাউন্ডের কেক এটা, তাই বেশি ম্যাঙ্গো ক্রাশ দিলে ভালো লাগবে না। ধীরে ধীরে দেখো, আবারও আমি এখানে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। ভালোভাবে আমি ক্রিম দিয়ে কিন্তু ক্রাম কোটিংটা করে নেব। এখানে অল্প করেই আমি ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা দেখো আমি ভালো করে প্যালেট নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি খুব সুন্দরভাবে। এবার এক্সট্রা ক্রিমগুলো যে চলে আসছিল মাঝখানের অংশ থেকে, সেটা নিয়ে আমি সাইডের অংশগুলোতেও লাগিয়ে নিলাম আর ভালো করে আমি ক্রাম কোটিংটা করে নিচ্ছি। এই যে হাফ পাউন্ডের কেকগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রাম কোটিংটা একটু ভালো করেই করে নেবে, তারপরেই কিন্তু ফ্রিজের মধ্যে সেট করে নেবে। তাহলে দেখবে পারফেক্টভাবে তোমরা এখানে কমপ্লিট করতে পারবে। আর যখনই দেখবে যে ক্রামস উঠে আছে, সেগুলো কিন্তু তুলে নেওয়ার চেষ্টা করবে প্যালেট নাইফ দিয়ে, তাহলে কাজটা করতে সুবিধে হবে। যদি ক্রামস বেশি থাকে তাহলে কিন্তু কিছুতেই তোমরা ফিনিশিং আনতে পারবে না, খুবই কষ্ট হবে যতই তোমরা ক্রিম দিতে থাকো। তাই সবসময় বলবো ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে আধ ঘন্টা যদি হাতে সময় থাকে কেকটা সেট করতে রেখে দেবে। আমি কেকটা সেট করতে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরেই দেখো, ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি খুব সুন্দরভাবে ফিনিশিংটা নিয়ে চলে আসবো। খুবই আলতো হাতে কাজগুলো করছি। কেক বানানো খুবই ধৈর্যের কাজ। একটু ধৈর্য আর সময় দিয়ে আলতো হাতে করলে নিশ্চয়ই পারফেক্টভাবে একটা বাড়িতে বেকারি স্টাইল কেক বানাতে পারবে। আর ভিডিওটা স্কিপ করে দেখো না, আমি যে যে কথাগুলো বলি বা যা যা ভিডিওর মধ্যে আলোচনা করি তোমাদের সাথে, সেগুলো আশা করছি তোমাদের উপকারে আসবে। আর যারা নতুন কেক বানাচ্ছ তারা অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে। ধীরে ধীরে দেখো আমি প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দরভাবে সাইডের অংশ থেকে ক্রিমগুলো খুব স্মুথ করে নিচ্ছি। শীতকালে বিশেষ করে ক্রিম হুইপ করতে যেমন সুবিধে হয়, কিন্তু কেকের ফিনিশিং আনার সময় বারবার কিন্তু এইভাবেই ক্রিমগুলো শুকনো হতে থাকে, ড্রাই হয়ে যায়, আর বারবার কাজ করতে গেলে স্মুথনেসটা আনা কঠিন হয়ে যায়। তাই বলবো প্যালেট নাইফটা একটু ক্লিন করে নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরেই কাজটা করো, দেখবে পারফেক্টভাবে একটা ফিনিশিং আনতে পারবে কেকের মধ্যে। আমি যেভাবে করে থাকি সেগুলোই তোমাদের সাথে আলোচনা করি, আশা করছি তোমরা উপকার পাবে। এরপর দেখো একটু চকলেট গানাশ নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে। তারপরেই ধীরে ধীরে এই ডিজাইনটা করে নিচ্ছি। দুদিক থেকে একটু ক্রস করে নিলাম আর মাঝের অংশে একটু ফাঁকা রাখলাম। আর এখানে দেখো আমি কিভাবে গোলাপ ফুলটা তৈরি করছি। কোনো রকমের ক্লাস নিতে হবে না, কোথাও যাওয়ারও প্রয়োজন নেই। নিজেরাই বাড়িতে এইভাবে একটা রোজ নোজেল আর পাইপিং ব্যাগ আর ক্রিমটা একটু ভালোভাবে স্টিফভাবে বিট করে নিয়ে আমার ভিডিওয়ে দেখানো পদ্ধতি অনুযায়ী যদি ইংরেজি ইউ লেটারের মতন করে ঘোরাতে থাকো, খুব সুন্দরভাবে পারফেক্টভাবে একটা গোলাপ ফুল বানাতে পারবে। আর একটা গোলাপ ফুল দিয়েই খুব সুন্দরভাবে
কেকটাকে সাজিয়ে তুলতে পারবে আর কেক ডেকোরেশন করতে পারবে। দেখো ধীরে ধীরেই কিন্তু আমি তোমাদের কাছে একেবারে দেখিয়ে দিচ্ছি। এটা একটা বড় মাপের রোজ নোজেল, তোমরা দোকানে রোজ নোজেল বললেই ওরা দিয়ে দেবে। সেই অনুযায়ী দেখো আমি করে নিলাম খুব সুন্দরভাবে। রোজ বানানোর সময় যে রোজ নোজেলের যে সরু অংশটা থাকে সেটাই উপরের দিকে থাকবে আর মোটা অংশটা নিচের দিকে থাকবে। আর দেখো এখানে সিজারটা একটু ফাঁক করে নিয়ে খুব সুন্দরভাবে আমি মাঝের অংশে বসিয়ে দিলাম আর আস্তে করে সিজারটা আমি টেনে নিলাম। আর এখানে দেখো আমি পাতা করে নিচ্ছি। পাতাটা যে করছি কোনো রকমের লিফ নোজেল আমি ইউজ করছি না, কেবলমাত্র পাইপিং ব্যাগের মুখটা একটু ভি আকার করে কেটে নিয়েছি। আর কত সুন্দরভাবে একটা পাতা রেডি হয়ে যাচ্ছে। তোমাদের যাদের কাছে কোনো রকমের নোজেল নেই তারা কিন্তু পাইপিং ব্যাগটা একটু ভি আকার করে কেটে নিতে পারো। আমি কোনো একটা ভিডিওতে বা লাইভের মধ্যে তোমাদের দেখিয়ে দেব কিভাবে এই রকম ভি আকৃতির করে কাটতে হয় আর এইরকমভাবে লিফ নোজেলের থেকেও একটা ভালো পাতা বানানোর জন্য রেডি করতে হয় পাইপিং ব্যাগ। দেখো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো কমেন্ট সেকশানে যে দিদি আমরা দেখতে চাই। আর ধীরে ধীরে দেখো এখানে একটু ছোট বড় করে যে পালসগুলো পাই আমরা, সুগার বল যেগুলোকে বলে এই কেক ডেকোরেশনের জন্য, বেকারির দোকানে তোমরা পেয়েই যাবে অনায়াসে, সেটা দিয়েই আমি কেক ডেকোরেশন করে দিচ্ছি। একটা ছোট্ট গোলাপ ফুল দেখো কত সুন্দরভাবে কেকটাকে ফুটিয়ে তুলেছে আর কেকের লুকটাই পরিবর্তন করে দিয়েছে। আমি খুবই ধীরভাবে কিন্তু গোলাপ ফুল বানানোটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের কোনো রকমের অসুবিধে হবে না। যদি অসুবিধে হয় তোমরা বলতে পারো, আমি কিন্তু আবারও গোলাপ ফুলের শুধু টিউটোরিয়াল নিয়ে আসবো তোমাদের কাছে, তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর দেখো ধীরে ধীরে আমি এখানে সুগার বোলগুলো সাইডের অংশেও দিয়ে দিলাম। কত সুন্দর দেখতে লাগছে কেকটা। যদি আমার কেকের ডিজাইনটা তোমাদের ভালো লাগে, আমার কথাগুলো উপকারে আসে, প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।